বাবার টাকাটা আসলে একটা ইমোশনস আছে আমার যেটা মনে হয়, ওটা আসলে ছোটবেলা থেকে পেয়ে পেয়ে অভ্যস্ততার একটা ব্যাপার আছে, হ্যাবিচুয়ালের একটা ফ্যাক্ট আছে। মোটামুটি কিছু কেনাকাটা হয়েছে, এখনো বেশ কিছু বাকি, কিন্তু অফিস শেষ করে আসলে কখন করতে পারবো এটা আসলে বুঝতে পারছি না। ভালোই ডিস্টেন্স, আগে যে ড্রেসগুলো দেখা যেত 2-2.5 হাজার টাকা, এগুলো এখন খুব ভালোভাবে আরও 2-2.5 হাজার টাকা করে মানে ডাবল হয়ে যাচ্ছে, দামগুলো আসলে প্রাইস অনেক বেশিই লাগাচ্ছে। এবং আমরা দেখতেছি যে আগের তুলনায় ড্রেসগুলো এখন মানে আগে যেরকম একটা হতো যে নেগোসিয়েশনের একটা ব্যাপার ছিল, এখন আসলে নেগোসিয়েশনের এই ব্যাপারগুলো একদমই নেই, একদমই চলেই গেছে বলতে গেলে। সো এই জায়গা থেকে আসলে অনেকটা হাই। দাম বৃদ্ধি হওয়ার বিশেষ অনেক ধরনের কারণ আছে। এখন ইকোনমিক সাইড থেকে যদি বলি, ইনফ্লেশনের কারণ আছে, অনেক ধরনের ফ্যাক্টরস আছে। আর এমনিও তো হচ্ছে রোজার মাসে তো আসলে বাংলাদেশের এমন একটা কালচার হয় যেখানে আসলে সবাই বিজনেস করতে চায়, এটাই খুব স্বাভাবিক। অন্যান্য দেশে আমরা দেখি যে সাধারণত প্রাইসগুলো কমিয়ে দেওয়া হয়, মানুষজনকে সুবিধা দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়, বাট আমাদের দেশে আসলে এই জিনিসটা অনেক কম। আমাদের দেশে এই জিনিসগুলো দেখা যায় আরও যারা বিজনেসম্যান থাকে তারা অনেক বেশি এটাকে বিজনেসের ক্রাইটেরিয়া নিয়ে আসতে চায়। এটা আসলে এই একটা মাসেই চিন্তা করে যে এই একটা মাস দিয়ে তারা প্রফিট করবে, এটা দিয়ে সারা বছর আসলে চলতে চাইবে, এটাই আসলে একটা মেইন কাজ। এখন যে অবস্থা, মানুষেরও যেরকম আসলে মোটিভেশন বা টেন্ডেন্সি ব্যাপারটা থেকে দেখা যায় যে সবাই আসলে শবে বরাতের পর থেকে রোজার 15টার মধ্যেই কিন্তু শপিং কমপ্লিট করে ফেলে। সো আমি রেগুলার মানে গত 2-1 দিন একটু ঘুরছিলাম কেনার জন্য, কিছু ইম্পর্টেন্ট কাউকে একটু গিফট করা দরকার ছিল বা নিজের বাসার জন্য, ফ্যামিলি মেম্বার্সের জন্য। আসলে ওরকম সাইজ বা কোনো কিছু অ্যাভেলেবল না। সো 29 বা 30 রোজায় যদি এসে কেউ খুঁজে, সেটা আসলে খুবই ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। আর সেক্ষেত্রে আসলে যে পাওয়া গেলেও তখন আসলে লাস্ট জিনিসগুলো থাকে, মানুষজন ওগুলাই ওভাবে নেওয়ার চেষ্টা করে, আমি যেটা মনে করি। আমার এখন পর্যন্ত হাজব্যান্ডের টাকা দিয়ে কিনেছি, আর নিজেও এখন কেনা হয়নি, যে আমি বললাম যে এবার আসলে বের হওয়া হয়নি ওভাবে। গিফট বলতে আসলে আমার মা বাবা তার জন্য একটা কিনেছে, একটা পাঞ্জাবি কিনেছে, বলেছে যে আপাতত গিফট। আমি আপাতত এখনও কিছু কিনিনি, ওই যে বললাম। আর আমাদের দুইজনের অফিস খুব দূরে, সো দুইজনই আসলে অফিস করে ওই সুযোগটা এখনও করতে পারিনি। হ্যাঁ, প্রতি বছর কিছু না কিছু দেওয়া হয়, আমি ওকে দেওয়ার কিছু চেষ্টা করি, ও আমাকে দেওয়ার কিছু চেষ্টা করি। টি শার্ট, জিন্স এরকম বা পাঞ্জাবি পায়জামা, এগুলাই সাধারণত দেওয়া হয় ঈদের সময়। বাবার টাকাটা আসলে একটা ইমোশনস আছে আমার যেটা মনে হয়, ওটা আসলে ছোটোবেলা থেকে পেয়ে পেয়ে অভ্যস্ততার একটা ব্যাপার আছে, হ্যাবিচুয়ালের একটা ফ্যাক্ট আছে। আর হাজব্যান্ডের টাকাটা আসলে আমার আসলে বিয়ের এই তো 1-1.5 বছর 2 বছরের মতো, তো ওইটাও আসলে নতুন করে অ্যাড হয়েছে, এটাও একটা অন্যরকম খুশি, ভালোই লাগে। এটা তো আসলে দেখা যায় যে একটু বের হচ্ছি দূরে কোথাও কিছু খেতে যাব, তখন 500-1000 টাকা টান দিয়ে নিয়ে চলে আসতেছি। আর যদি মনে হয় যে না, হয়তো প্রয়োজন নাই, একটু অল্প স্বল্প দিয়ে, তখন সাধারণত 500-1000 টাকাই টান দিয়ে নিয়ে চলে আসি। হ্যাঁ, বুঝে খুবই ব্যাংকার তো, খুবই হিসাবি মানুষ, এই জায়গা থেকে একদম লাইন করা থাকে, কোন টাকার কতটুকু নিয়ে বাসায় আসছে, কতটুকু নিয়ে বাইরে যাবে, এটা বুঝে। হ্যাঁ, ধরা পড়ে যাওয়ার মানে জিজ্ঞাসা করে পরে, আবার মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করে না, বুঝে কাজেই নিয়েছি খুব একটা। না, কেন বলবে? অবশ্যই আমার ওর টাকার উপর 100% রাইট আছে, কারণ আমি দুষ্টামি করে বলি আর কি যে হাজব্যান্ডের টাকা ওয়াইফের, বাট ওয়াইফের টাকা ওয়াইফের। না বলে নেওয়াটা এখানে না বলে নেওয়ার বিষয় না, এটা আসলে ওই জায়গাটা আমরা আসলে ওন করি, ওইটুকু আমাদের ট্রাস্টেবল জায়গাটা আছে, সো ওইটা খুব একটা বিষয় হয় না।